হবে নবীজি ফেলবেন, এটা ওনারা হাতে নেবেন। কারা কি করে এটা নিয়ে থুতু মোবারক বের হওয়ার সাথে সাথেই হাত মোবারকে নিয়ে এবার সবাই কাড়াকাড়ি একজন আরেকজনের সাথে মোছামুছি করে এবার চেহারা মোবারক আর জিসিম মোবারকের মধ্যে বসতে থাকেন। বাবাজিরা আমার, নবীজি ওনাকে চিনার আগে ওনার ইস্তিনজা মোবারক চিনতে হবে। কি বলেন, ঠিক কিনা? নবীজি একবার উম্মে আইমান, নবীজি দুধ মোবারক পান করেছেন কয়জন বলেন তো? জানেন? আমরা জানি না। 4 জন। কয়জন? একজন হলো ওনার আম্মা হযরতে আমিনা আলাইহিস সালাম, দ্বিতীয় হলো হযরতে হালিমাতুস সাদিয়া আলাইহাস সালাম, তৃতীয় হলো উম্মে আইমান আলাইহাস সালাম, চতুর্থ নাম্বার হলো বাবাজিরা আমার ওনাকে ওই যে আবু লাহাবের কি ছিলেন? খাদেমা ছিলেন। ওনার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, কি নাম? হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুয়াইবি আলাইহিস সালাম, ওনারও দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ভাগ্যবান ব্যক্তি, চিন্তা করছেন? নবীজির 4 জন মা, কয়জন? 4 জন। যাই হোক বাবুজির, আমার কথা একটা বলতেছিলাম, আরেক দিকে চলে যাই। এটা বক্তাকে একটা খাইছত হয়ে গেছে। আমি বলতেছিলাম নবীজির সব কিছুকে মহব্বত করতে হবে। সাহাবীরা এইভাবে হাত পেতে থাকতেন, নবীজির থুতু মোবারক পড়বেন আর এইভাবে মাখবেন। বলেন তো দেখি, এখন যদি একটু থুতু মোবারক পাইতাম আমরা কি করতাম? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। আরে বলে কি, খাইতাম নি শুধু। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যদি যেতে চান, নবীজির সুন্নতকে মহব্বত করতে হবে, কিনা বলেন? হ্যাঁ, নবীজির সুন্নতকে মহব্বত করতে হবে। বাবাজিরা আমার, নবীজি আপনাকে আমাকে এখনো ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখনো সুবহানাল্লাহ কইবেন না? 387 নম্বর মুসলিম শরীফের হাদিস শরীফ, 387 মুসলিম শরীফের হাদিস শরীফ। নবীজি বলেন, কথা খুব সংক্ষেপ করে বলছি, নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তুমি যদি কোনোদিন বিপদে পড়ে যাও, অথবা তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, ওয়াইন তারাকা দাইনান নাউদাআন ফালিয়াতিনি ফানা মাওলাহু। হাদিস শরীফ পুরোটা বলতে পারবো না সবাই। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা ওয়াইন তারাকা দাইনান নাউদাআন, যদি তুমি কোনোদিন অভাবে পড়ে যাও, ঋণগ্রস্ত হয়ে যাও, কি পড়ে যাও? অভাবগ্রস্ত হয়ে যাও, ঋণগ্রস্ত হয়ে যাও, আসো আমি নবীজির কাছে আসো, আমি তোমার অভাব দূর করে দিব, তোমার ঋণ আমি নবীজি দিয়ে দিব। ওয়াইন তারাকা দাইনান নাউদিয়ান ফালিয়াতিনি ফানা মাওলাহু, আমি হইলাম আমার উম্মতের অভিভাবক। কার অভিভাবক? এখনো যদি আপনি ডাক দেন, নবীজি এসে আপনার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা বলেন নবীজি কিছু দিতে পারেন না, এই হাদিস শরীফটা উল্টাও বাবা। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস, যা উল্টাও, এটা আমার কথা না, হাদিস শরীফ, সহিহ হাদিস। ফকিরু কামাল জা যঈফু কামাওয়া ইতিমু কাওয়ালি গোলামু কামাউলা নবীজি। গোলামু কামাউলান, আমার আপনার মুনিব হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। ফকিরু কামাল জা और ज़ईफ़ो कमावा यतीमो कवाली गोलामो कमौला नबीजी। আবার যদি নবীজির গোলাম হতে পারেন, আমার আপনার নবীজি আমার মনিব হয়ে যাবে। কথা বলে আমি শেষ করে দিচ্ছি। উম্মুল মুমিনিন হযরতে কুবরা আলাইহিস সালাম, বাবাজিরা আমার শুনেন, মনটা নরম করেন, কথাটা শুনেন।
উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহিস সালাম, উনি মারিদিশান মুবারক অর্থাৎ অসুস্থ হলেন। নবীজি ওনার হুজরা শরীফে আসছেন, দেখতে পাইলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা উনি অসুস্থ শুয়ে আছেন, উঠতে পারতেছেন না। নবীজি আমার হুজরা শরীফে ঢুকার পরে, প্রবেশ করার পরে, তাশরীফ গ্রহণ করার পরে দেখলেন উনি শুয়ে আছেন, উঠতে পারতেছেন না। নবীজি আস্তে করে ওনার মাথা মোবারক এইভাবে ধরে ওনার কোল মোবারকে রাখলেন। কার? নবীজির কোল মোবারকে, ওর মোবারকের মধ্যে রাখছেন। নবীজি ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে নবীজি কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি কাঁদেন? নবীজি আমার বলেন, রে খাদিজাতুল কুবরা গো, এই মক্কা শরীফের জমিনে আমাকে কোনদিন কেউ ঘরে আশ্রয় দেয় নাই। আমার যখন টাকা পয়সা ছিল না, ওই মুহূর্তে আপনার সমস্ত সম্পদ, টাকা পয়সা আমার হাত মোবারকে আপনি উঠিয়ে দিয়েছেন, একটা টাকাও আপনি রাখেন নাই। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, যতদিন আমি ইসলামের দাওয়াত দিয়ে ঘরে আসতাম, রাত্রে যতটা হইতো, যতটা বাঁচত, গভীর রাত্র আসলে একটা বেশি ডাক আপনাকে দিতে হইতো না, আমার জন্য দরজা খুলে দিতেন। কোনদিন আমাকে ছাড়া এক লোকমা ভাতও আপনি খান নাই। আজকে আপনি শুয়ে আছেন, আমাকে দরজাটা খুলতে পারেন নাই, আপনি অসুস্থ হয়ে গেছেন। নবীজি ওনার মাথা মোবারক, কোল মোবারক নিয়ে এইভাবে ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীজি কাঁদেন। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। কার কাছে আপনাকে ছেড়ে যাব গো নবীজি? আমি কার কাছে আপনাকে রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা শরীফের কাফের গুলি, মুশরিক গুলি, ইহুদি গুলি, নাসারা গুলি ইসলামের দাওয়াত দিতে গিয়ে আপনার গায়ে পাথর মেরেছে, থুতু মেরেছে, বালু মেরেছে। যতদিন আসছেন আমি নিজ হাত মোবারক এগুলি পরিষ্কার করেছি গো নবীজি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কে এগুলি পরিষ্কার করবে গো নবীজি? এই জন্য কান্দি। কুবরা আলাইহিস সালাম উনিও কান্দেন, নবীজিও কান্দেন। কিছুক্ষণ পরে হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে গো নবীজি। আমি কয়েকটা আবদার আপনার কাছে পেশ করব, রাখবেন কিনা বলেন। নবীজি আমার কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান গো, আমি একা একই হুজরাতে কেমনে থাকবো আপনাকে ছাড়া? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমার একটা আবদার আপনার কাছে গো নবীজি। এই মক্কা শরীফে বড় বড় দোকান আছে, দামি দামি কাপড় পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো নবীজি, ওই দোকানের কাপড় আমার প্রয়োজন নাই, দামি জামা কাপড় আমার প্রয়োজন নাই। আপনি বলেন, আমার সাথে ওয়াদা দেন, আপনার জিসিম মুবারকের মধ্যে লাগছে ছেড়ে একটা জামা দিয়ে আমাকে কাপড় পরাবেন কিনা বলেন। কুবরা আলাইহিস সালাম উনি কাঁদতেছেন। নবীজি আমার ওনার চোখ মুবারক থেকে পানিটি মুছতেছেন, পানির ফোঁটাগুলি। ইয়া রাসূলুল্লাহ, বলেন গো, দিবেন কিনা? আপনার জিসিম মুবারকের মধ্যে লাগছে ছিড়া দামি দরকার নাই, ভালো দরকার নাই, ছিড়া খানা কুর্তা মুবারক দিয়ে আমাকে দাফন কাফন দিবেন কিনা বলেন। নবীজি বলেন, জান,
আমি আপনার ওয়াদা রক্ষা করলাম, দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাত মোবারকে আমাকে গোসল দিবেন কিনা বলে। আমি দিব। আপনি নিজ হাত মোবারকে আমাকে কবরে রাখবেন কিনা বলেন, রওজা শরীফে রাখবেন কিনা বলেন। নবীজি বলেন, হ্যাঁ দিব। আপনি নিজে আমার জানাজা মুবারক পড়াবেন কিনা বলেন, হ্যাঁ আমি পড়াবো। বাবাজিরা আমার, এই কথাগুলি যখন বলতেছেন আমার নবীজি, ওনার চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় আমার নবীজিও কাঁদতেছেন। বলতে বলতে বিদায় হয়ে যান। বিদায় হয়ে যাওয়ার পরে নবীজি বারবার বারবার উনি ওনার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, কুবরা আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা গো, আপনি চলে গেলেন, বলেন না আমাকে কার কাছে রেখে গেলেন? কিছুক্ষণ পরে আমার নাতিরা আসবে, আমি কি জবাব দিব বলেন? উম্মতেরা আসবে, কি জবাব দিব বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই, আপনার কোল মোবারকে থাকা অবস্থায় আমার জান কবজ হবে। বলতে বলতে উনি জমিন থেকে বিদায় হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা আমার, নবীজি গোসল মোবারকের ব্যবস্থা করলেন, কাফন দিয়ে ওনার জামা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। এইবার নিজে ওনার রওজা শরীফের মধ্যে নামাইলেন। নামানোর পরে নবীজি কবর থেকে উঠেন না, দাঁড়িয়ে রইছেন। বারবার 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 ওনার চেহারা মুবারকের দিকে তাকান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতক্ষণ আপনি থাকবেন? নবীজি আমার বললেন, সাহাবীরা রে, বলো আমি এখন থেকে কার কাছে যাব? আমার মেয়ে ফাতেমা মা মা বলে কাঁদতেছে রে সাহাবীরা, আমি কোত্থেকে তার মাকে ফিরিয়ে দিব বলো? নবীজি কবর থেকে রওজা শরীফ থেকে উঠেন না। সাহাবীরা বলার পরে উঠছেন, মাটি মোবারক দেওয়ার পরে এবার নবীজি আমার, বাবাজিরা আমার, এইভাবে নবীজি রওজা শরীফের মাটির উপরে নবীজির সিনা মোবারক লাগায় নবীজি পড়ে আছেন। জিবরাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো নবীজি এইভাবে আপনি পড়ে আছেন? জিবরাইল রে, এখন থেকে আমার যত বিবিরা আসবেন, উম্মুল মুমিনিন আসবেন, সবাই আমার সুখের সাথী হবে। কিন্তু রে জিবরাইল, আমার খাদিজাতুল কুবরা আমার দুঃখের সাথী ছিল রে। আমি কেমনে আমার খাদিজাত একা একা কবরে থাকবে, আর আমি রাসূল কেমনে বাড়িতে থাকবো বলো? নবীজি আপনি উঠেন, একটু দাঁড়ান। জিবরাইল আমিন ওনাকে দাঁড় করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন গো, আল্লাহ পাক আপনার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। নবীজি, আল্লাহ পাক তাকিয়েছেন আপনার দিকে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব নবীজি গো, কেন এমন করতেছেন? বারেলাহি মানকির নাকির আসবে, আমার খাদিজা বলছেন মানকির নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ পাক আমি কি জবাব দিব? এই জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি। মানকির নাকির আসলে আমি ওনার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাবগুলি আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিব। বাবাজিরা আমার,
নবীজির জিসিম মুবারকের মধ্যে লাগাইছেন জামা। ওই জামা দিয়ে নবীজি জিজ্ঞাসা করেন খাদিজাতুল কুবরা, কেন আপনি পুরান জামা যাচ্ছেন আবার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই আপনার জিসিম মুবারকের সাথে যেই জামা মুবারক লেগেছে, এই জামা মুবারক যদি আমার গায়ে থাকে, কবর আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারবে না। বাবাজিরা আমার বলেন, আপনি আমি যদি নবীজির মাদ্রাসাকে যদি ভালোবাসি, এই মাদ্রাসার যদি খেদমত করি, আমার আপনার নবীজি আপনাকে আমাকে ভালোবাসবেন কিনা বলেন? আমি এবার দেখতে চাই কারা কারা নবীজির এই মাদ্রাসাকে ভালোবাসেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি দেখছেন কিনা? আপনারা যে হাত তুলছেন, জোরে বলেন বাবা, নবীজি দেখছেন কিনা? জোরে বলেন, দেখছেন কিনা? অবশ্যই নবীজি দেখছেন। আপনি যে হাত উঠাইছেন, আপনি যতগুলা কাজ করবেন আজকে, সব কাজগুলি নবীজি দেখবেন, সব কাজ নবীজি দেখতেছেন। অন্যান্য মাহফিলের মতো এই মাহফিলটা মনে করবেন না বাবা, বলে গেলাম। আজকে যারা হাত উঠাবেন, নবীজির এই মাদ্রাসাকে যারা মহব্বত করবেন, আমি এমন কয়েকটা লোক দেখতে চাই। বেশি না বাবা, 12,000 টাকা করে কয়েকটা লোক দেখতে চাই 12 তারিখের সম্মানার্থে। 12 তারিখ আসছেন না নবীজি? রবিউল আউয়াল মাসের কোন তারিখে আসছেন? রবিউল আউয়াল শরীফের 12 তারিখ। 12 শরীফের সম্মানার্থে আমি কয়েকটা লোক দেখতে চাই, একটু মেহেরবানি করে। হুজুর, আমি 12,000 টাকা দিব নবীজির ঘরে। বাবা, আমি আজকে হাত পেতে দোয়া করবো আপনাদের জন্য। আমি কালামুল্লাহ শরীফে হাত রেখেছি বাবা, সবাই কালামুল্লাহ শরীফে হাত রাখতে পারে না, কথা বুঝেন নাই? আল্লাহ পাকের কালাম ধরলে গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন। কারা কারা আছেন যে হুজুর আমার বাবা মা নাই, আমি বাবা মার জান্নাতের মেহমান বানাবেন, সেই জন্য 12,000 টাকা দিলাম। আমার রিজিকের অভাব দূর করে দেন, খেতে জিরাত, ছেলে বিদেশে আছে। সবচেয়ে বড় কথা হলো আমি নবীজির সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আমার বাবা আমার কাছে থাকবে না, আমার মা আমার কাছে থাকবে না, আমি নবীজির কাছাকাছি থাকতে চাই। আমি নবীজির মহব্বত, যে যাকে মহব্বত করবে সে তার সাথে থাকবে। কি বলেন, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিগাইরি মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা। যে আমরা কাকে মহব্বত করতে হবে বেশি বলেন তো? হ্যাঁ, নবীজিকে। দেখি কারা কারা নবীজিকে মহব্বত করে 12,000 টাকা দিতে চান, একটু দেখান বাবা, হাত তোলেন দেখি ইনশাল্লাহ। এই বাবা, কে কে আছেন একটু নামটা লেখেন। 1200 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। এই মাদ্রাসার কই কে লিখবেন? কে লিখবে? কে লিখবে? কে দাঁড়িয়ে থাকলে হবে? লিখতে হবে না? একটু তাড়াতাড়ি লেখেন। ওনার নাম কি বাবা? আপনার নাম কি? আরমান হোসেন, নারে তাকবীর। একটু আসেন বাবা, আপনি প্রথম ভাগ্যবান ব্যক্তি, আমার সাথে একটু মুসাফা করেন। একটু আসেন বাবা, দূর থেকে মুসাফা করেন, একটু আসেন আসেন। মাশাআল্লাহ, আপনার কপাল লাগছে নবীজির মহব্বতে। আপনি 1200 টাকা দিয়েছেন, আমি 12,000 টাকা চেয়েছিলাম, লোকটা 1200 টাকা দিয়েছে। 12,000 টাকার লোক রয়ে গেল। আর কে আছেন বাবা? একটু হাত তোলেন, এই লোকটার কপাল লাগছে, নবীজির সুপারিশ আপনার নসিব হয়ে গেছে, বলেন আমিন। আর কে কে আছেন বাবা নবীজির ঘরের মধ্যে? কে কে আছেন একটু হাত তোলেন। মঈনুল ইসলাম 1000 টাকা। 1200 টাকা দিতে বলেন বাবা, আজকে 1200 টাকার চলছে। আচ্ছা, 1200 টাকা। মঈনুল ইসলাম 1200 টাকা, নারে তাকবীর। আমার আল্লাহ পাক দুনিয়ার শান্তি, পরকালের শান্তি, কবরের শান্তি আল্লাহ পাক নবীজির জিয়ারত মোবারক নসিব করেন, দোনো জাহানের ধনী বানিয়ে দিয়েন। সকলে বলি আমিন। নামটা লিখেন বাবা। আর কে আছেন বাবা? এই ছেলেরা, আপনারা উঠাউঠি করবেন না, বসেন, উঠাউঠি করবেন না। আর কে আছেন বাবা? একটু বলেন, হুজুর চলে আসবেন, একটু তাড়াতাড়ি করেন। আর কেউ আছেন? হাত তুলছেন কেউ? কেউ নাই আর বাবা? নাম কি বাদান? হ্যাঁ, কত? 1200 না 12,000? হ্যাঁ,
1200 বিপ্লব 1200 টাকা। নারে তাকবীর। হয় নাই, জোরে দেন নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। আর কি আছেন বাবা? সবার জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আজকে। মহিলা মা বোনরা আছেন তো? না, মা বোনরা যারা আছেন 3 ডবল হবে। মা বোন যারা আছেন একটু লিখে পাঠিয়ে দিন, একটা কাগজ লিখে পাঠিয়ে দেন গো মা। নবীজির মহব্বত আমার মা বোনদের মধ্যে আমি দেখতে চাই কারা কারা আছেন বাবা। আর কি আছেন বাবা? 12,000 টাকা একজনও বললেন না। আমি একটু খুশি হইতাম যদি 12,000 টাকা কেউ বলতেন। দেওয়ার মতো লোক আছেন এখানে? 12,000 কি বাবারা আছেন কিনা? কেউ 12,000 টাকা দেওয়ার মতো লোক আছেন কিনা বলেন না। আপনারা বলেন আছেন কিনা, কথা বলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আরে মিয়া সাহেব, 2টা কথা এখনো রয়ে গেছে, 3টা কথা বলছি। কোরআন শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ। আরেকটা কথা বলবো না, আর 2টা কথা বলবো। একটা হলো মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ। জোরে বলেন কার দিকে তাকাইলে? আর 5ম নম্বর হলো নেককার আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ। কি নাম? মুসা ভাই সাপাহার 12,000। কই মুসা ভাই কই? ফোন দিছে সাফার আসছে, এখানে আসছে। আসতে বলেন, আমি একটু মুসাফা করবো ওনার সাথে ভাই। আমি এমন লোক চাই যার 12 নবীজির প্রতি মহব্বত। আমি এমন লোকের সাথে মুসাফা করবো না, এটা হয়? সাফাহারের কি নাম? মুসা ভাই। মোহাম্মদ মুসা ভাই 12,000 টাকা। নারে তাকবীর। হয় নাই বাবা, তাকবীরটা হয় নাই। 12,000 টাকা আমার, উনি আমার কথাটা রক্ষা করেছেন। মোহাম্মদ মুসা ভাই সাফাহার 12,000 টাকা। একটা তাকবীর দিবেন, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। পারবেন না? হ্যাঁ, জোরে দিবেন না? আমি আসতে দিব, আপনারা জোরে নারে তাকবীর। পিছনের লোকজন দেন না ভাই, বখিলি করেন কেন আপনারা? তাকবীর দিলে আল্লাহ পাক খুশি হবেন না বাজার হবেন? আবার দিচ্ছে নারে তাকবীর। উপরে গেছে আবার জোরছে, উপরে উঠে নাই। ওই যে কোনার মানুষগুলি দেয় না। আবার দিচ্ছি, আবার নারে তাকবীর। 12,000 টাকা, 12,000 টাকা। আপনারা বলেন কবুল হোক, কবুল হোক। 12,000 টাকা, 12,000 টাকা। রব্বুল আলামিন দুরুল হুদা ভাই 1200 টাকা নগদ। মেহেরবানি করে আপনি আপনার কুদরতি হাত মোবারক দিয়ে আল্লাহ পাক আজকে এই মাহফিলে যারা টাকা দিবেন, আল্লাহ পাক আমার হাত মোবারকে যারা নাম দিবেন, রব্বুল আলামিন আপনি কুদরতি হাতে তাদের মাথার মধ্যে আপনার কুদরতি হাত মোবারকটা একটু বুলিয়ে দেন গো আল্লাহ। আজকে মাহফিলের সভাপতি 10,000 টাকা। না, 12,000 টাকা। কে দিলেন ভাই 1200 টাকা? 12,000। এই ভাই, এই 1200 টাকা দিলেন কে? দুরুল হুদা ভাই সাপাহার। কে? দুরুল হুদা ভাই। দুরুল হুদা ভাই কে? আমার ভাইজান দুরুল হুদা ভাই সাপাহার 1200 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাক আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আর এই মাহফিলের সভাপতি সাহেব। সভাপতি সাহেবকে একটু হাত তুলেন ভাই, আমি একটু দেখতে চাই। ওনার ছেলে আসছে। কে ছেলে? কে? মাহবুব ভাই, আলহেরা মাহবুব ভাই নাই চট্টগ্রাম। ওনার ছেলে কই? আসেন বাবা, আপনি কি বলেন? একটু মুসাফা করবেন আমার সাথে, এটা হয় নাকি বলেন তো? আরে মুসাফা করলে তো আমি তো বরকত দিব ভাই, আপনার থেকে একটু বরকতের দরকার আছে না? কি বলেন? আল্লাহু আকবার। আপনি কি এটা তাকবীর দেন? নারে তাকবীর। আমার মাহবুব রহমান ভাই না, ওনার বড় ছেলে, ওনার বড় ছেলে, ওনার নাম কি? বড় ছেলের নাম কি ভাই? আপনার নাম কি? আব্দুল্লাহ। 12,000 টাকা। নারে তাকবীর। তো মুসাফা করেন বাবা। ওয়ালাইকুম সালাম। খুশি হয়েছি বাবা, আমি খুব ভালো লাগছে আমার কাছে। 12,000 টাকা মাহবুব ভাই, ওনার ছেলে 12,000 টাকা। না, মাহবুব ভাইয়ের 12,000 টাকা দিলে হবে না। কি আপনারা মানবেন? সবাই বলে না মানবেন? হয় না বাবা। মাহবুব ভাইকে আমরা চিনি। এই বাবা দিকে আসেন। মাহবুব ভাইকে আমরা চিনি। লোকজন কি বলে বলেন? উনি নাই তো, ওনার প্রতিনিধি হিসেবে আমাকে যা বলছেন আমি তাই বললাম। একটু ফোন দেন, দেখেন ফোন দেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো আজকে, কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক আরো ধনী বানিয়ে দেন। আমিন। সবাই করেন আল্লাহ পাক আরো ধনী বানিয়ে দেন। ওনার সংসারের মধ্যে শান্তি দেন, ছেলে মেয়েদের মধ্যে শান্তি দেন, সংসারের মধ্যে শান্তি দেন, নেক হায়াত দারাজ করে দেন, অলিল্লাহ বানিয়ে দেন। ভাই রাজু ভাই 5,000 টাকা। রাজু ভাই কে? আসেন ভাই, একটু বেশি দেওয়া যায় না দাদা? দিলাম তো বড় দিন।
বলেন না আমার কাছে, আজকে আমি দোয়া করে যাবো। দিব, অসুবিধা নাই, দিব তো, অসুবিধা। একটু বাড়ান, হ্যাঁ, একটু বাড়ান। 7,000 টাকা করে। কত? 7,000। দেখছেন মাশাআল্লাহ, 12 আর 7-এর মধ্যে বরকত আছে কি নাই? আপনারা বুঝবেন না, 7-এর মধ্যে অনেক বরকত, অনেক বরকত। একটা তাকবীর দিয়ে নারে তাকবীর। 7,000 টাকা, 7,000 টাকা কবুল হোক, কবুল হোক। 7,000 টাকা, 7,000 টাকা কবুল হোক, কবুল হোক। আল্লাহ পাক আপনি কবুল করেন। আহলে বাইত শরীফ আলাইহিস সালাম আপনারা কবুল করেন। বাবাজির আমার, একটু বলেন কয়েকজন, আপনাদের এলাকায় ধান হয় না? চাল হয় না? বেলুজের আমি এত মন ধান দিব, তাও তো বলতে পারেন। 12 মন ধান দেওয়ার মধ্যে কেউ আছে নাকি ভাই? 12 মন ধান, 12 মন বা 7 মন, 7 মন বা 12 মন ধান দেওয়ার মতো কেউ আসেনি ভাই। একবারে দিবেন না, দুইবারে দিলেও দিয়েন। আমি বলি না একবারে দিয়েন, কথা বুঝেন নাই? কে আছেন বাবা? একজন হাত তোলেন, হাত তোলে নেই কেউ? একটু মেহরবানি করে বলেন বাবা, আমার আলোচনা শেষ করতে হবে, আমার পরবর্তী যিনি আছেন উনি আসবেন, আবার চলে আসবেন, আমি বিদায় নিব। আপনাদের একটু দোয়া নিয়ে যাব, আমি আসছি। একটু হাত তুলে 2 মিনিট দোয়া করেই চলে যাব আপনাদের থেকে। একটু বলেন 12 মন ধান বা 7 মন ধান, 12 আর 7-এর মধ্যেই থাকি আজকে। তবে আমি যখন এসে গেলাম ভোলাহাট কয়েকদিন আগে, 12,000 দিতে দিতে একটা লোক 3 বার দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এক লোক 10,000 টাকা দিয়েছে। যখন 12,000 টাকা বলছি, লোকটা বলে হুজুর আমি 12,000 টাকা, আরো 12,000 টাকা দিলাম। কথা বুঝেন? ভোলাহাট মাদ্রাসায় আপনারা আর কে আছেন বাবা? একটু হাত তুলে দেখান, হুজুর আমি 12 মন ধান দিব বা 7 মন ধান দিব। আর ধান হয় না এলাকায়? এ ভাই, ধান হয় না? এইবার ধানের মধ্যে বরকত দিবেন আল্লাহ। কে দিবেন? বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? দিয়া ধন, আল্লাহ পাক ধন দেন না? সায়ামন কেড়ে নিতে কতক্ষণ। বাবাজিরা আমার, বরকত দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা আমার, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে কিনা বলেন? বা দাঁড়াইবে এমন কেউ আছে কিনা বলেন? চেয়ারম্যানিতে দাঁড়াবো, মেম্বারিতে দাঁড়াবো, আছেন কিনা বলেন? একটু আসেন বাবা, আমার সাথে হাত মিলান। আমি মুসাফির মানুষ, আসছি, হাতটা মিলে আছেন বাবা, কপাল লাগবে। নবীজির জিয়ারত নসিব হবে। কার জিয়ারত? নবীজির জিয়ারত। কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর। আরে বাবা হাত তোলেন না। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। আমি বলবো 12 মন ধান, আপনারা বলেন কবুল হোক। 12 মন ধান, 12 মন ধান কবুল হোক, কবুল হোক। ভাইজানের নাম যেন কি? মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, 12 মন ধান। নারে তাকবীর। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। আল্লাহ পাক সংসারের মধ্যে বরকত দেন, নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ পাক ওলি আল্লাহ বানিয়ে দেন। আমার কাছে একটা, এটা কি লিখছে? মোহাম্মদ আব্দুল্লাহ কি লিখছে? বাদ ছাত্রের বাবা না? আচ্ছা, নগদ 1,000, বাকি 2,000। নগদ 100 না? ও, নগদ 100, বাকি 2,000। আলহামদুলিল্লাহ। কে ভাই বাবা? কে ছেলেটা? কে? আমাদের মাদ্রাসার ছাত্র, ছাত্রের বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বরকত দান করেন, সকলে বলি আমিন। নগদ 100 টাকা আর বাকি 2,000 টাকা আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। ছেলেটাকে বড় আলিম বানিয়ে দেন, সকলে বলি আমিন। আবিদ বানিয়ে দেন, ওলি আল্লাহ বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নসিব করেন, জমিনে নবীজির জিয়ারত নসিব করেন। আর কি আছেন বাবা? 12 মন ধান পেলাম, 7 মন ধান দিবেন না কেউ?
7 মণ ধান দেওয়ার মতো কেউ আছেন বাবা? তো বলেন না বাবা, বলবেন, আল্লাহ পাক দিবেন আপনাকে। আমি বলছি না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা আমার হায়াত, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৌত, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। কে মালিক? কে? একটু বলেন বাবা, কে কে আছেন একটু তাড়াতাড়ি বলেন। আজকের এই মাহফিলের যিনি প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে, আপনাদের নিয়ে দোয়া করবেন। আমি বলছি বাবা, নেককার দিকের চেহারার দিকে তাকাইলে, ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে গুনাহ, জোরে বলেন কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। 5টা জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ। কি বলেন, ঠিক কিনা? আর আজকের মাহফিলের সকালে কোন জায়গার অধিবাসী? কথা বলে না। আজকের এই মাহফিলে যারা আসবে এরা কোন জায়গার অধিবাসী? জোরে বলেন কোন জায়গার? আপনারা জান্নাতি সকলেই। আলহামদুলিল্লাহ বলবেন না? বেজার হইছেন? বেজার হয়েন না, কারণ আমল নামায় গুনাহ নাই। এই লোককে পাইলাম কেমনে আবার? এলাকায় বাড়ি? নগায় থাকেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক পীর ভাই, উনি 700 টাকা দিয়েছেন, সকলে বলি আমিন। রাজশাহী বাড়ি, এলাকায় থাকেন। চিন্তা করছেন, বাড়ি হয়েছে রাজশাহী, উনি দিয়া গেলে কয় আমি দিয়া দেখি, আমার লগে লগে কোদিন বাড়ি রাজশাহী থেকে দিলাম, আর এই এলাকার মানুষ দেখি দেয়নি। আমার কাছে লজ্জা লাগতেছে। সেই রাজশাহীর মানুষে দেয় আর এই এলাকার মানুষে দেয় না। এটা হয় বলেন তো? কথা বলেন না কেন? এটা ঠিক হয়? ঠিক হয়। আল্লাহ পাক কার টাকা কবুল করবেন কেউ তো বুঝেন না। আমরা কি জানি কার টাকা কবুল হবে? হতে পারে আপনার হাতে আজকে আমাকে টাকা দিলেন বাবাজির আমার, কালকে সকালে আপনি কবরস্থ। আপনি কালকে সকালে বাবা কবরস্থ হয়ে গেলে গো বাবা, জান্নাতবাসী আপনি। জানি না কার টিকিট কোন সময় ইস্যু হয়ে যায়, কাকে আল্লাহ পাক কোন সময় নিয়ে যান, আমিও জানি না, আপনিও জানেন না গো বাবা। মোহাম্মদ কাজল বিদেশি, 5000 টাকা। নারে তাকবীর। আপনাদের কারো বিদেশে আর নাই কেউ? অনেকেই তো বিদেশে আছেন বাবা, একটু লেখান না বিদেশি টাকাটা, একটু 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাক ছেলেটা হয়তো বিদেশ থেকে শুনতেছেন, শোনো কার না শোনো, আমার আল্লাহ পাক দেখেছেন। আল্লাহ বিদেশি টাকা আসছে গো আল্লাহ, ছেলেটার মনের মধ্যে শান্তি দেন, মা বাবার মহব্বত পয়দা করে দেন আল্লাহ, সুখে শান্তিতে রাখেন। আমরা দেখি না আল্লাহ, আপনি দেখেন। আপনার হাবিবের কাছে আমরা আমানত রাখলাম। বাবাজিরা আমার, যারা আজকে দিবেন, আমি সকলকে নবীজির হাত মোবারক উঠিয়ে দিয়ে যাব বাবা। কার হাত মোবারকে থাকতে চান না নবীজির হাতে? কারা কারা হাত উঠেন? আমিও 2 হাত তুলাম, আমিও থাকতে চাই। বাবাজিরা আমার, আমি সকলকে নবীজির নুরুদ দারাজাত হাত মোবারক উঠিয়ে দিয়ে যাব বাবা। আপনারা সবাই একটু একটু করে দান করেন, আমি সকলকে নবীজির হাত মোবারক উঠিয়ে দিয়ে যাব। কেউ খালি হাতে যান না বাবা। মোহাম্মদ শাহিদ ভাই, গোবিন্দপুর, 2000 টাকা না? এর কি লেখছে? নগদ 300 টাকা। মোহাম্মদ কি না? শাহিদ, গোবিন্দপুর, 3000 টাকা। নারে তাকবীর। মোহাম্মদ শাহিদ ভাই, গোবিন্দপুর, 3000 টাকা। সকলে বলি আমিন। আমার মা বোনদের থেকে কোনো আসতেছে না, একজন পাঠাইছে ওয়াকিদুল ইসলামপুর, নওগাঁ, উনি 300 টাকা দিয়েছেন। নারে তাকবীর। বাবাজিরা আমার, মা বোনদের থেকে কোনো নাম আসতেছে না। আমি মা বোনরা কি এলাকায় আছে? তো মা বোনরা নাকি? আপনার নাম কি? নাম আসবে? মাশাআল্লাহ, মা বোনরা নাকি রেডি হচ্ছে দেওয়ার জন্য। এইবার আর উপায় নাই, আমি অনেক দোয়া করে যাব মা বোনদেরকে। আল্লাহ গো আমার আল্লাহ, আপনি উম্মুল মুমিনিন, ওনাদের মর্যাদা দিন গো আল্লাহ, ওনাদের মহব্বত পয়দা করে দিন, নবীজির আশিক বানিয়ে দিন। হ্যাঁ, হযরতে কুবরা আলাইহিস সালামের সাথে হাসর নসর করিয়েন। আমিন বলেন না বাবা? কুবরা আলাইহিস সালামের খাদিজাতুল কুবরা, ওনার মহব্বত ওনারা দান করবেন। বাবাজিরা আমার, কেউ খালি হাতে যায় না, একটু দেন। 7 মণ ধান কে দিবেন একটু বলেন? 7 মণ ধান বাবা, 12 মণ পাইছি, 7 মণের দরকার।
সাত মণ দেওয়ার মতো নাই? আছে, আছে। একটু হাত তোলেন বাবা, অন্তরের সাথে বুঝেন। আজকে যদি আমি মরে যাই, আমার সন্তান আমার পক্ষে দান করবে না। একদিন যাবে, 3 দিন যাবে, 6 মাস পরে, 1 বছর পরে আর সন্তান আমার কবরের কাছে যাবে না। আমার এই ধানটা, আমার এই দানটা আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবে আমাকে নাজাত দেওয়ার জন্য। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه كما قال عليه الصلاة والسلام। বাবুজিরা আমার আপনার ইন্তেকালের পরে আমার মাথার কাছে ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আজকে যে আপনি কোরআনের খেদমত করতেছেন, এই কোরআন শরীফ আপনার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, আসতে পেলেন? কোরআন শরীফ কোথায় যাবে? নামাজগুলি ডান পাশে যাবে, রোজাগুলি বাম পাশে যাবে, আর এই দান করতেছি দানটা আপনার পায়ের কাছে যাবে। ফেরেশতা যাবে প্রশ্ন করার জন্য, 4 জন দাঁড়িয়ে যাবে, প্রশ্ন করা যাবে না। এই মাইয়িতকে নতুন দুলার মতো ঘুম পাড়াইছি, যত প্রশ্ন পারো আমাদের করো, প্রশ্নের জবাব দিয়ে দিব। আপনাকে নতুন দুলার মতো কবরে ঘুম পাড়াবে, আর এই যা আছে এই আজকে দান দাঁড়িয়ে যাবে। কি হইছে? জাগানো যাবে না, সজাগ করা যাবে না, প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মনে করছে এই দানটা কি বৃথা যাবে? বৃথা যাবে না বাবা। ওই দিন কবরে দেখবেন দাঁড়িয়ে গেছে, প্রশ্নের জবাব ওনারই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জিয়ারত নসিব হবে, নবীজির সাথে হাসর হবে, নবীজির সাথে আপনার জান্নাত নসিব হবে। কে আছেন বাবা? দিয়ে দেন। নবীজির সাথে জান্নাত চাই কারা কারা? হাত তুলে দেখেন। নারে তাকবীর। আমার এক ভাই আইয়ুব ভাই, কি লেখছে? ঘোষালবাড়ি। আইয়ুব ভাই 1200 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাক আপনি কবুল করেন, নবীজির জিয়ারত নসিব করেন। মোহাম্মদ শিলন হোসেন সৌদি আরবে থাকে, 5000 টাকা পাঠাইছে। মোহাম্মদ শিলন হোসেন সৌদি আরব থেকে বাবা নগদ 5000 টাকা। একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। হয় না বাবা, আরো জোরে দিতে হবে। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশে ছেলেটা থাকে আপনার মহব্বতে, নবীজি আপনার হাবিবের মহব্বতে আল্লাহ পাক আপনার হাবিবের ঘরে দান করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে গো আল্লাহ, ঘুমের ঘরে নবীজির জিয়ারত নসিব করেন। বাবা মার কলিজা ঠান্ডা করে দিয়েন, বাবা মার নেক হায়াত দারাজ করে দিয়েন, সংসারের মধ্যে শান্তি দিয়েন, ছেলে মেয়ে স্ত্রী থাকলে নেক হায়াত দারাজ করেন, সুখে শান্তিতে রাখেন। সকলে বলি আমিন। আর কেউ আছেন কি বাবা? মেহেরবানি করে একটু দান করেন, একটু তাড়াতাড়ি করেন বাবা। আমি বিদায় নিব, হুজুর চলে আসলে আর বসে থাকতে পারবো না, 48 হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করেন। আমি ধান চাইছিলাম, ধান, আমার ধানের কথা কিন্তু ভুলি নাই বাবা। একটা লোক দাঁড়িয়ে বলেন না, হুজুর আমি 7 মণ দান দিব। 12 মণ যখন হয়ে গেছে, 7 মণ তো কোনো ব্যাপারই না। কি বলেন? চক্ষু বন্ধ করেন, আপনি সবাই চক্ষু বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করেন। এই মুহূর্তে যদি আপনি কবরস্থানে আপনার ছেলে মেয়েরা নিয়ে যায় বাবা, 4 জনে 4 কাঁধ করে আপনাকে কবরস্থ করে চলে আসবে। আপনি কবরে একা একা থাকবেন, সাথী কেউ থাকবে না। ওই দিন আপনার এই ধানগুলি আপনার কবরে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। একটা ঘটনা শুনেন। এক ব্যক্তি ছিল খুব বিটখিটে। এই বাবা এদিকে তাকান, এই এদিকে তাকান, অন্যদিকে তাকান, আসছেন ওয়াজ শুনতে, এদিক তাকান। এক লোক আসছিল খুব বিটখিটে, মেজাজ খুব আছে না, খুব খেটখেটা মানুষ। জীবনে কোনোদিন দান খয়রাত করে না, জীবনে কোনোদিন দান খয়রাত করে না। আর আলেম ওলামা আমাদের ছাত্র দেখলেই গালাগালি করত। হঠাৎ করে একদিন রাস্তার বাড়ির সামনে দাঁড়ানো, দেখতে পায় কতগুলি হাফিজি মাদ্রাসার ছাত্র এইভাবে কোরআন শরীফ বুকের মধ্যে মাদ্রাসায় যাচ্ছেন। ডাক দেখো, এই ছেলেরা দিকে আসো। ছেলেরা দেখে দেয় দূর, কারণ জানে তো এটা অসভ্য, এটা ভালো না। আছে না এমন মানুষের ছেলে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়? আছে নাকি? আছে কি নাই? পিছিয়ে পিছিয়ে যায়, কয় বাবারা আজকে দৌড়াইস না, আজকে ধমকাবো না। পিছিয়ে পিছিয়ে যায় আর বলে বাবা একটু কথা বলবো। যাবারা খুব মধুর ভাষা, আজকে এতদিন ভাষা ছিল কি কর্কশ ভাষা ছিল, আজকে মধুর ভাষা। কয় বাবারা দৌড়াইস না, আমি একটু কথা বলবো। ছেলেরা বলে
আপনি প্রতিদিন গালাগালি করেন, মেজাজ খারাপ করে কথা বলেন, আজকে কি খাতিল করতে আসছেন? না রে বাবা, আজকে আমার মনটা যিনি কেমন হয়ে গেছে রে বাবা, একটু কথা শোনো আমার। কথা বলেন তাড়াতাড়ি, মাদ্রাসার সময় হয়ে গেছে, অনেক চলে যেতে হবে। বাবুজিরা আমার, আমি নিয়ত করেছি আজকে তোমাদের সাথে এক মুঠ ভাত খাবো। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে সাথে নিয়ে কয়টা ভাত খাবো, বাড়িতে ভাত পাকিয়েছি বাবা, তোমাদের জন্য আসবা কিনা কয় না। যাইতে দেরি হয়ে যাবো, ওস্তাদজি রাগ করবেন। যাও, ওস্তাদজি যদি রাগ করে আমি এটার ব্যবস্থা আমি করবো, তোমরা তারপরও আসো। যাওয়ার পরে 4টা ভাত খাওয়াইছে, পকেটে আবার 10টা করে টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ আসতে কইলেন। ছেলেরা মাদ্রাসায় চলে যায়, রাত্রিবেলা চৌধুরী সাহেব ঘুমিয়ে পড়ে। নাম কি? চৌধুরী সাহেব ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে গভীর রজনীতে ঘুম ভেঙে যায়, ঘুমের থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। বেগম জিজ্ঞেস করে কি ব্যাপার কান্দেন? কয় বিরাট বিকট একটা স্বপ্নে দেখছি। কি স্বপ্নে? স্বপ্নে দেখি আমি মরে গেছি, আমাকে কবরস্থ করা হয়েছে। স্বপ্নে দেখি মরে গেছি আমি, আমার কবরস্থ করা হয়েছে। আর দেখি আমার কবরের মধ্যে কতগুলি ছিদ্র হয়েছে, ওই ছিদ্র দিয়ে আগুন, আর একদিক থেকে আগুন, আরেক দিক থেকে সাপ আসতেছে। একদিক থেকে আগুন, আরেক দিক থেকে সাপ। কথা বুঝেন? এই বাবা এই দিক তাকান। একদিক থেকে আগুন, আরেক দিক থেকে সাপ আসতেছে। চিৎকার দিলাম, কে আছো, আমাকে বাঁচাও, সাপেরা ধ্বংস করবে, আগুনে আমাকে পোড়া দিবে। চিৎকার দিতে দিতে দেখি হঠাৎ করে একদল মৌমাছি এসে কবরের প্রত্যেকটা ফাঁকের মধ্যে বসে যায়। কি দেখি? ঘুম ভেঙে যায়, ভোরবেলায় এবার মাদ্রাসায় চলে যায়। যেই মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইছে, বড় ওস্তাদজির কাছে গিয়ে বলে, ওস্তাদজি আজকে এই স্বপ্নে দেখলাম। কি দেখলাম? আমার ভয় হচ্ছে, বলেন স্বপ্নের ব্যাখ্যা। সত্যি করে বলো, গতকালকে তুমি কি নেক কাজ করেছো? গতকালকে কি নেক কাজ করেছিল বাবা? জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই হুজুর। গতকালকে আপনার মাদ্রাসার কয়েকটা ছাত্র মাদ্রাসা দিয়ে যাচ্ছে, হঠাৎ আমার মনটা নরম হয়ে গেল। তাদেরকে একটা ভাত খাওয়াইছিলাম আর 10 করে টাকা দিয়েছিলাম। এবার ওস্তাদজি বলে, চৌধুরী কপাল বড় ভালো রে, তোমার কপাল ভালো। ওই যে তুমি তোমার অপরাধের কারণে, গুনার কারণে, পাপের কারণে তোমার কবর দিয়ে আযাব আসতেছিল, আগুন আসতেছিল। আর ওই যে মাদ্রাসার ছেলেদেরকে তুমি ভাত খাইয়েছো, ওই ভাতগুলি ভাত নয়, এগুলি মৌমাছি বানিয়ে আমার আল্লাহ প্রত্যেকটা ভাতকে একটা করে মৌমাছি বানিয়ে দিয়েছেন। ওই মৌমাছি গিয়ে তোমার কবরের প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়েছে। কাজেই বাবারা, আমার মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াইলে কবর আযাব বন্ধ হয়ে যাবে। আপনি চান আপনার বাবার কবরে আযাব হোক? আপনি চান আপনার মায়ের কবরে আযাব হোক? এখনো সময় আছে বাবা, তাড়াতাড়ি দান করেন, বাবা মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। কারা কারা আছেন বাবা একটু তাড়াতাড়ি করেন, মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করেন। এইবার বাবা 500 1000 আপনারা বলেন, যে যা বলেন 500 1000 করে আপনারা বলতে থাকেন বাবা। কে কে 1000 দিবেন? কে কে বাবা 1000 কে কে দিবেন? বাবা একটু হাত তুলে বলেন, আমি 1000 দিব, আমি 500 দিব। বলেন, তাড়াতাড়ি করেন বাবা, সময় নাই, তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন বাবারা, তাড়াতাড়ি জলদি করেন, হুজুর চলে আসতেছেন কিছুক্ষণের মধ্যেই। একটু তাড়াতাড়ি করেন বাবা। দিয়ে দন ছায়ামন কেড়ে নিতে কতক্ষণ বাবা? আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্পদ নিতেও পারেন না? আমি চেয়েছিলাম কয়েক মন ধান বাবা, 1 মন 2 মন 3 মন 5 মন ধান। বলেন হুজুর আমি 1 মন ধান দিব। কে আছেন বলেন বাবা? 1 বস্তা ধান দিব, 1 মন ধান দিব, 2 ধান দিব বাবা। আপনার ধান ক্ষেতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। ধান দেওয়ার মালিক তো আপনি না, দেওয়ার মালিক কে? আপনি 1 মন দিবেন, আল্লাহ পাক আপনাকে 10 মন বাড়িয়ে দিবেন। বাবা কে কে আছেন তাড়াতাড়ি করেন, ধান দিবেন কে কে বাবা? হাত তোলেন, নামটা লেখে এলেন। নগদ যারা টাকা দিতে চান নামটা লেখান। কি নাম? রাকিবুল হাসান, 5000 টাকা। কোথায় থাকে বাবা? চাকরি করে। রাকিবুল হাসান 5000 টাকা। আপনার কি লাগে বাবা? ওনার কি লাগে? ছেলে। আপনার ছেলে? দেখছেন যে অবস্থা, বাবা খুব খুশি যে আমার ছেলে টাকা দান করছে। আল্লাহু আকবার। রাকিবুল হাসান বাবা, রাকিব হাসান বাবা বড় খুশি। বাবার হাতে, বাবার কানে কানে বলছেন, বাবা এসে আমার কাছে বলছেন আমার ছেলে 5000 টাকা দিবেন। নারে তাকবীর!
5,000 টাকা, 5,000 টাকা। কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ পাক ছেলেটার মনে শান্তি দেন। আল্লাহ বিপদ আপদ বাঁচিয়ে রাখেন, আযাব গজব থেকে হেফাজত করেন, সংসারের মধ্যে শান্তি দেন, দোনো জানের ধনী বানিয়ে দেন। রব্বুল আলামিন বাবা মার কলিজাকে ঠান্ডা করে দেন, ছেলেটাকে ওলি আল্লাহ বানিয়ে দেন, নবীজির জিয়ারত নসিব করেন। মিজান ভাই 1200 টাকা, রায়হান ভাই 1200 টাকা। কি নাম আবার বলেন? মিজান ভাই 1200 টাকা, রায়হান ভাই 1200 আমার মিজান ভাই 1200 টাকা, রায়হান ভাই 1200 টাকা। একটা তাকবীর দেন, নারে তাকবীর। হয় না ভাই, বখিলি করেন, টাকাও দিবেন না, বখিলি করবে, এটা হবে না ভাই। আপনারা পাশের থেকে দেখবেন, যে লোক তাকবীর না দেয় এতে 1200 টাকা লিয়ে নেবেন, পারবেন না? পাশের দিকে খেয়াল করেন, আমি তাকবীর দিতে বলবো, পাশের দিকে চাইবেন, যদি দেখেন যে তাকবীর না দেয় সাথে সাথে 1200 টাকা লিয়ে নেবেন, পারবেন না? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। আল্লাহ পাক আপনি কবুল করেন, সকলে বলি আমিন। বাবাজিরা তাড়াতাড়ি করেন, সময় বেশি নাই কিন্তু, সময় খুব একেবারেই আর অল্প কয়েক মিনিট আছে, একটু মেহেরবানি করেন, তাড়াতাড়ি বলেন। ধান তো কেউ দিলেন না ভাই, নগদ টাকা দিবেন, নগদ ধান দিবেন। আর নিয়ত করেন, আমার যদি ক্ষেতের ধান ভালো উঠে আমি 2 মণ ধান দিব। নিয়ত করেন বাবা, নিয়ত করে বলেন। ওই যে চলে আসছে হুজুর, আমাকে এখন চলে যেতে হবে। হুজুর আসলে দিবেন তো নাকি না আমি চলে গেলে দিবেন? কোনটা? আমি চলে গেলে দিন। একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন, দনজানের ধনী বানিয়ে দেন। আল্লাহ যারা দান করেছে দানকে আপনি কবুল করেন, যারা দেয় নাই দেওয়ার তৌফিক দান করেন। শান্তি দেন, অশান্তি দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। ছেলে মেয়ের মধ্যে মহব্বত পয়দা করেন, জামাই মেয়ের মধ্যে মহব্বত পয়দা করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন। আমার মা বোন যারা আসছে সকলকে রাবিয়া মুসলিম মতো বানিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাকবীর দেন, নারে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুফতি আজমের আগমন, প্রধান মেহমানের আগমন, কার কাছে দিব? প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। সকলবাসীর পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে, সকলবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আজম, মুফতি আজম, মুফতি আজম, মুফতি আজম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যারা বাহিরে ঘোরাফেরা করছেন, দোকানপাটে বাইরে ঘোরাফেরা না করে এই মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। আমাদের মাহফিল খুব বেশিক্ষণ হয়তো বা হবে না, অল্পক্ষণের মধ্যেই শেষ হবে। এবং বিশেষ করে দোকানপাট যারা দিয়েছেন, দোকানদারদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনই দোকান বন্ধ করে দেন, আপনারা দোকান বন্ধ করে দেন। আমাদের কমিটির লোকজন গিয়ে কিন্তু দোকান বন্ধ করে দিবে, তার আগে আপনারা দোকান বন্ধ করে দেন। যারা বাহিরে ঘোরাফেরা করছেন এখনই মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। এই মাহফিলের এই পর্যায়ে এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন, যিনি আজকে এই মঞ্চকে অলঙ্কিত করেছেন। হামদ, নাত এবং কাসিদা দ্বারা সুদূর ঢাকা থেকে আগত আনিসুজ্জামান আফ্রিদি ভাই, আমি ওনাকে